ভারত শেষবার কবে আইসিসির ওডিআই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল জানেন? সেই 2013 সালে ওই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা যে উঁচিয়ে ধরেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। তো ওইটার পর থেকে দেখতে গেলে এখনও পর্যন্ত 12টা বছর কেটে গেছে মাঝে, কিন্তু একবারও আইসিসির ওডিআই টুর্নামেন্টের শিরোপা ভারত জিততে পারেনি। হ্যাঁ, গত বছর ওই 2024-এর টি-20 বিশ্বকাপ জিতেছে ঠিকই, মানে দীর্ঘদিন পর তারা ওই জায়গায় একটা আইসিসি টুর্নামেন্ট জয়ের খরা কাটিয়েছে, কিন্তু ওডিআই টুর্নামেন্ট কিন্তু এখনও আমাদের অধরা রয়ে গেছে সেই 2013-র পর থেকে। তো আগামীকাল খুব ভালো একটা চান্স রয়েছে আমাদের সামনে সেই জয়ের খরাটা, সেই শিরোপার খরাটা আবারও কাটানো ওডিআই টুর্নামেন্টে পার্টিকুলারলি। তো ওই জায়গায় আর একটা ম্যাচ আমরা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারি, তাহলেই আমরা ওই 12 বছরের জয়ের খরাটা আবারও কিন্তু কাটিয়ে উঠতে পারবো। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, তো মহেন্দ্র সিং ধোনি কিন্তু আমাদের বলতে গেলে অ্যাজ আ ক্যাপ্টেন তিনি ওই আইসিসি টুর্নামেন্ট জয় আর কি রেগুলারলি কীভাবে করতে হয় সেটা কিন্তু তিনি পথ দেখিয়ে দিয়ে গেছিলেন, বা তার ওই জায়গায় সাফল্যের মুকুটে অনেকগুলো পালক কিন্তু যুক্ত রয়েছে। সেই 2007 সালে তিনি প্রথম ক্যাপ্টেন্সি ব্যাটনের দায়িত্ব পেয়ে টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে, একদম বলতে গেলে প্রায় নতুন, মানে সব সিনিয়র প্লেয়ারদের ছাড়া, মানে খুবই আনএক্সপেক্টেডলি ওই শিরোপাটা ভারতকে তিনি আর কি জিতিয়েছিলেন। এরপর 2011-র ওয়ানডে বিশ্বকাপ, যেটা বলতে গেলে আমাদের সবার জন্য খুবই আবেগপ্রবণ ছিল, সচিন টেন্ডুলকারের লাস্ট বিশ্বকাপ ছিল। তো যাই হোক, সেই বিশ্বকাপ জয়ের স্বাদটা ওই জায়গায় তিনি পূরণ করে যেতে পেরেছেন, এটাই সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অনেক বড় একটা আর কি স্বস্তির জায়গা ছিল। আর এরপর ওই 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এরপর বলতে গেলে ভারত কিন্তু বেশ অনেকগুলো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছেছিল, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ফাইনালে গিয়েই তাদেরকে হেরে যেতে হয়েছে। আমি আইসিসির ওডিআই টুর্নামেন্টের কথা তো বলছি এক্ষেত্রে, সাথে ওই টেস্ট বা টি-20 এই দুই ফরম্যাটের আর কি ফাইনালে গিয়েও আর কি ভারতের হারার রেকর্ড রয়েছে, সেটাও আমি একসাথে আর কি এই জায়গায় ইনক্লুড করছি। তো ওই জায়গায় 2007, 2011 আর 2013 এই তিনবার ভারত শিরোপা জয়ের পর কিন্তু তারপর সেইভাবে মানে লম্বা একটা গ্যাপ পড়ে গেছিলো। ওই 2013-র পর আবার 2024-এ এসে ভারত এই রোহিত শর্মার নেতৃত্বেই ওই টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছিল। কিন্তু আমি ওই শুরুতেই বললাম ওডিআই টুর্নামেন্টের শিরোপা কিন্তু এখনও জেতা হয়নি ওই 2013-র পর থেকে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন ওই 2013-র পর থেকে মানে ভারতের আইসিসি টুর্নামেন্টগুলোতে কীরকম পারফর্ম করেছিল। 2014 সালে হয়েছিল টি-20 বিশ্বকাপ ওই বাংলাদেশের মিরপুরে, সেবারে কিন্তু ভারত ফাইনালে পৌঁছেছিল। তো ওইখানে শ্রীলঙ্কার কাছে ভারতকে কিন্তু হেরে যেতে হয়েছিল, খুবই একটা ক্লোজ মার্জিনে ভারত ওই জায়গায় ম্যাচটা হেরে গেছিল। তো এরপর 2015-র ওয়ানডে বিশ্বকাপে ভারত মানে সারা টুর্নামেন্টে দুর্ধর্ষ ক্রিকেট খেলে একেবারে আনবিটেন অবস্থায় তারা সেমিফাইনালে পৌঁছেছিল, কিন্তু ওই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে সিডনিতে আমাদের মানে খুবই একটা বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে যেতে হয়েছিল। তো যার ফলে আমাদের ওই ওডিআই বিশ্বকাপের স্বপ্নটা ওইখানেই শেষ হয়ে গেছিল। এরপর 2016 টি-20 বিশ্বকাপে ওইখানেও ভারত মোটামুটি ভালোই ক্রিকেট খেলেছিল, প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডের কাছে হারলেও তারপর কিন্তু টানা জিতে তারা কিন্তু সেমিফাইনালে উঠেছিল, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ওই ওয়াংখেড়েতে আমাদের ওই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেতে হয়েছিল একবারে লাস্ট ওভারের থ্রিলারে। আর এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা বলবো আমাদের মানে প্রত্যেকটা ভারতবাসীর জন্য সবচেয়ে হৃদয় বিদারক একটা ঘটনা ছিল। সারা টুর্নামেন্টে এত ভালো ক্রিকেট খেলে মানে ফাইনালে আমরা একবারে হট ফেভারিট হিসেবে মাঠে নেমেও পাকিস্তানের কাছে 180 রানের বিশাল ব্যবধানে হেরে ওই জায়গায় বলতে গেলে নিজেদের গালে একবারে নিজেরাই চুনকালি মাখিয়ে দিয়েছিলাম। এরপর 2019-এর ওই ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল, যেখানে ভারত একেবারে বলেছিলাম আমি গতকালের একটা ভিডিওতেই একেবারে টেবিল টপার হয়ে তারা সেমিফাইনালে উঠেছিল। শিরোপা জয়ের প্রবল দাবিদার কিন্তু ভারতই ছিল, কিন্তু এই সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 18 রানে হেরে আমাদের ওই সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল। আর যে নিউজিল্যান্ডের সাথেই কিন্তু আমাদের আগামীকাল এই ফাইনালটা খেলতে হবে। আর এরপর 2021-এর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে আমরা তুমুল ফেভারিট হওয়া সত্ত্বেও ওই ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরে আমাদের ওই শিরোপা জয়ের ওই স্বপ্নটা বা ওই জায়গায় আর কি আশাটা পুরোপুরি একবারে ব্যাহত হয়ে গেছিল। আর এরপর 2022-এর টি-20 বিশ্বকাপ, সেখানেও আমরা বেশ ভালো ক্রিকেট খেললামই গ্রুপ পর্বে, কিন্তু ওই সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ডের কাছে বলতে গেলে আমরা টোটালি আউটপ্লেড হয়ে গেছিলাম। 10 উইকেটের বিশাল ব্যবধান ইংল্যান্ডের কাছে হেরে আমরা ওই জায়গায় বলতে গেলে টোটালি একেবারে মানে সেমিফাইনাল থেকে মাথা নিচু করে বিদায় নিয়েছিলাম। আর এরপর 2023-এর ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, যেটা তো আমরা বোধহয় কখনোই ভুলতে পারবো না। ওই হারের যে জ্বালা, ওই যে হারের যে দগদগে ক্ষত, সেটা বোধহয় আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে। গোটা টুর্নামেন্টে দুর্ধর্ষ ক্রিকেট খেলে সব টিমকে ওই জায়গায় বাজিমাত করে টানা 10 ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আমাদের ওই জায়গায় আর কি বলতে গেলে শিরোপা জয়ের স্বপ্ন বা বিশ্বকাপ জয়ের স্বপ্ন ওই জায়গায় বলতে গেলে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু এরপর এই 10 বছরের টানা ব্যর্থতা কাটিয়ে এই আইসিসি টুর্নামেন্ট জিততে না পারার ওই আক্ষেপ ওই জায়গায় আমরা ঘুচিয়েছিলাম গত বছর ওই 2024 টি-20 বিশ্বকাপে এই ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বেই। কিন্তু আমি ওই আবারও বলছি, ওয়ানডে টুর্নামেন্ট মানে ওই 2013-র পর থেকে আইসিসি ওডিআই টুর্নামেন্টের শিরোপা কিন্তু এখনও আমরা জিততে পারিনি, মানে ওয়ানডে বিশ্বকাপও জিততে পারিনি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিও ওই জায়গায় কিন্তু আর পরবর্তীতে আমাদের জেতা হয়নি। তো সেই কারণেই আমি বলছি ওই 2013-র পর থেকে ওই 2023
এই টানা 10 বছরে আমরা যে মানে আইসিসি টুর্নামেন্টগুলোর ফাইনাল খেলেছিলাম কিংবা বলতে পারেন নকআউট অব্দি গেছিলাম, মানে শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেও যে আমাদের ওই জায়গায় মানে হার্ট ব্রেক হয়ে ফেরত আসতে হয়েছে, মানে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আগামীকালের ম্যাচে না হয়। আগামীকাল যেন আমরা ওই জায়গায় নিউজিল্যান্ডকে পুরোপুরি বাজিমাত করে, নিউজিল্যান্ডকে ওই জায়গায় টোটালি আউটপ্লেট করে দিয়ে হোক আমরা শিরোপাটা যেন জিততে পারি। যদিও আমরা ওই জায়গায় ম্যাচটা 1 রানের ব্যবধানেও জিতি বা 1 উইকেটের ব্যবধানেও জিতি, ইভেন লাস্ট বলেও জিতি, তাহলেও হবে, কিন্তু আমরা যেন ম্যাচটা আলটিমেটলি জিততে পারি। শিরোপাটা যেন আমাদের হাতেই ওঠে আলটিমেটলি, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমি যেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা কিংবা এই গোটা ভারতীয় দলের হাতেই উঠতে দেখতে চাই। এটাই আমাদের এই 140+ কোটি ভারতবাসীর প্রার্থনা থাকবে, মানে সব আর কি ভারতবাসী মনে মনে এটাই চাইবে, এটাই আমি প্রবলভাবে বিশ্বাস করি বা মনে করি। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আর মতামত দেখতে চাই, অবশ্যই লিখে পাঠাবেন।